প্রিয় হাজিরিন, ভ্রাতৃত্ব বন্ধনে সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এই পৃথিবীতে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে পাওয়া খুবই বিরল। একজন সাহাবী তিনি ক্ষুধার যন্ত্রণায় আরেক সাহাবীর কাছে গেলেন। ওই সাহাবী ওই ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, আমি এক ক্ষুধার্ত ভাইকে নিয়ে এসেছি, তার জন্য রান্না বান্না করো। তার স্ত্রী বলল, ঘরে তো আমার বাচ্চাদের জন্য সামান্য খাবার ছাড়া কোনো খাবারই নেই। সাহাবী বললেন, ঠিক আছে, যা আছে তাই তুমি রান্না করো। এবং তারা স্বামী স্ত্রী মিলে একটা বুদ্ধি কাটালো, কৌশল অবলম্বন করলো যে এই খাবার রান্না হওয়ার পরে যখন এই খাবার মেহমানের সম্মুখে নিয়ে যাওয়া হবে, তখন তুমি হঠাৎ করে বাতিটা বন্ধ করে দিবা এবং আমি মেহমানের সামনে বসেই আমি এরকম ভাবে ভান করতে থাকবো। খাবারের শব্দ যেরকম হয়, খাবার খাইলে একটু শব্দ হয়, সেরকম ভান করতে থাকবো। মেহমান মনে করবে আমিও খাচ্ছি, সেরকম ভাবে পেট ভরে খেয়ে নিব। যেই কথা সেই কাজ। রান্না বান্না হওয়ার পরে মেহমানের সম্মুখে খাবার নিয়ে আসা হলো। মেহমানের সামনে খাবার আনার পরে মেহমান খেতে যাবে, দুইজন বসেছে, মেহমান মেজবান উভয়জন খেতে বসেছে। এমত অবস্থায় লাইটটা বন্ধ করে দিয়েছে। তো মেজবান যিনি, তিনিও খাবারে ভান করতেছেন। মেহমান মনে করছেন মেজবান আমার সাথে কি করছেন, খাচ্ছেন। মনে করে মেহমান নির্দ্বিধায় কি করলেন, পেট ভরে খেয়ে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখেন কিনা। পরের দিন ভোরবেলায় ওই সাহাবী যখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কাজ দেখে খুবই খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ বলেন, তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয়। যেই খাবার ঘরে ছিল এটা তাদের জন্য প্রয়োজন ছিল, তারপরেও তার অপর এক মুসলমান ভাইয়ের ক্ষেত্রে সে অগ্রাধিকার দিয়েছে। ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের তো বড় গুণ হলো তারা তাদের নিজেদের প্রয়োজনের চেয়েও তাদের অপর ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি। আর যারা নাকি নিজেদের থেকে কৃপণতা বখিলতা দূর করতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাই হলো মহা সফল কাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য নিজের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া এটা ছিল সাহাবীদের দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত স্থাপন করা খুবই কঠিন ব্যাপার। আমার প্রয়োজনের চেয়েও আমি অনেক সময় আমার প্রয়োজন নাই, তারপরেও একটার পর আরেকটা করতেছি, কিনতে আসি। অথচ আমার আশেপাশে এরকম হাজারো লাখো মানুষ আছে যাদের অভাব অনটনের কোনো শেষ নাই, যাদের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই, তাদের প্রতি আমি একবারও খেয়াল করি না। তাহলে আমি কোন ধরনের মুসলমান হলাম? আল্লাহ তো বলছেন মুসলমান তো সেই যে নাকি নিজের চেয়ে অন্যকে কে দেয়, অগ্রাধিকার দেয়। প্রিয় হাজিরিন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন মদিনায় হিজরত করেছেন তখন তো মুহাজির সাহাবীরা মক্কা থেকে তেমন কোনো জিনিস নিয়ে আসতে পারে নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী আর আনসারী সাহাবী অর্থাৎ মক্কার সাহাবী আর মদিনার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। অমুক অমুকের ভাই, অমুক অমুকের ভাই। এই জন্যই ভ্রাতৃত্ব স্থাপন করলেন, যাতে করে একজন আরেকজনকে সর্বাবস্থায় সর্বদিক থেকে সহযোগিতা করে। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত মুহাজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসার সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। বললেন যে তোমরা দুইজন কি ভাই ভাই, কারণ রাসূল হাদিসের মধ্যে আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দেওয়ার পরে হযরত আনসারী সাহাবী সাদ বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ওই ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে যে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে বললেন, আমার যে সম্পদ আছে এই সম্পদের অর্ধেক হলো তোমার, সুবহানাল্লাহ। এবং আমার দুইজন স্ত্রী আছে, আমি আমার একজন স্ত্রীকে তালাক দিয়ে দিব, একজন স্ত্রীকে তালাক দিয়ে দেব, ইদ্যত শেষ হওয়ার পরে তুমি তাকে বিবাহ করে নিবে। এইভাবে আনসারী সাহাবীরা তাদের জান মাল দিয়ে আরেক মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুর মধ্যে বরকত দান করুক, আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনি আমাকে বাজারের রাস্তাটা একটু দেখায় দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। ওনাকে বাজারের রাস্তা দেখায় দেওয়া হলো, উনি বাজারে কিছু জিনিস নিয়ে এগুলো বিক্রয় করলেন, লাভবান হলে আস্তে আস্তে উনি ব্যবসা করতে করতে সচ্ছল হয়ে গেলেন। প্রিয় হাজরিন, এই যে সাহাবীদের দৃষ্টান্ত, নিজেদের প্রয়োজনের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া। এমনিভাবে হাদিসের মধ্যে এসেছে, মদিনার একটা পরিবার খুবই অভাবগ্রস্ত ছিল, তাদের কাছে একটা ছাগলের মাথা ছিল। কিছুক্ষণ পরে আবার কিছু খাবার তাদের সম্মুখ কাছে আসলো। তারা ভাবলো আমাদের তো কিছু খাবার আছেই, ছাগলের মাথাটা আমাদের চেয়ে যারা অভাবগ্রস্ত তাদেরকে দিয়ে দেই। এই ছাগলের মাথা আরেক পরিবারকে দিয়ে দেওয়া হলো। ওই পরিবার ভাবলো যে আমাদের চেয়ে আরো যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দিয়ে দিই। এইভাবে দিতে 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 মদিনার কয়েক ঘর ঘুরে আবার প্রথম ঘরেই ছাগলের মাথা চলে আসলো। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের ঈসার নিজের দিচ্ছে অন্যদেরকে কুরবানি, অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টান্ত। প্রিয় হাজরিন, ইয়ারমুখের যুদ্ধে কয়েকজন সাহাবী একবারে মৃত্যু শয্যায় মৃত্যুবরণ করবে এমত অবস্থায় পানি বলে আত্মচিৎকার করতেছে। এমত অবস্থায় এক সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো। উনি যখন পানি পান করতে যাবেন এমত অবস্থায় তার কানে আওয়াজ আসলো, আরেকজন মুসলমান ভাই পানির জন্য সে আত্মচিৎকার করতেছে। সে পানি পান না করে ওই মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিল। সে পানি পান করতে যাবে, ঠিক এই মুহূর্তে আবারও সে শুনতে পারতেছে আরেক মুসলমান ভাই পানির জন্য সে হাই হুতাশ করতেছে। আবার তার কাছে পানি পাঠিয়ে দেওয়া হলো। এইভাবে পানি ঘুরতে ঘুরতে যখন আবার প্রথম ব্যক্তির কাছে আসলো, এসে দেখে প্রথম ব্যক্তি মৃত্যুবরণ করলো। দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় জন গিয়ে দেখা হলো উনি মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবা একরামদের দৃষ্টান্ত, নিজেদের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া, ভ্রাতৃত্ব বন্ধনের এক বিরল দৃষ্টান্ত। প্রিয় হাজিরিন, এই জন্য আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলিম, আমাদের জন্য করণীয় হলো আরেক মুসলমান ভাইয়ের পাশে এভাবে দাঁড়ানো, নিজেদের চেয়ে অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া, নিজেদের প্রয়োজন পূরণ করা। এরকমভাবে আমাদের আশেপাশে যারা অভাবগ্রস্ত আছেন তাদের পাশেও দাঁড়ানো। প্রিয় হাজিরিন, শাইখুল বুখারী হযরত আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নিজের চেয়ে অন্যকে কিভাবে অগ্রাধিকার দিতেন। উনি বলতেন, আমার কাছে যদি কোনো অভাবী মানুষ আসে, প্রয়োজন নিয়ে আসে, আমার জন্য প্রয়োজন হলো, আমার জন্য উচিত হলো আমি আমার সর্বকিছু দিয়ে, শক্তি দিয়ে তার জন্য কোনো কিছু করা। যদি আমার শক্তি দিয়ে না হয়, আমি আমার সম্পদ দিয়ে তার প্রয়োজন পূরণ করা, সেটাও যদি না হয়, তাহলে সকলের থেকে সহযোগিতা নিয়ে তার সাহায্য সহযোগিতা করা। তাও যদি সম্ভব না হয়, দেশের বাদশার সম্মুখীন হয়ে তার সহযোগিতা করা। এটা হলো একজন প্রকৃত মুসলমানের। না আমি ভালো আছি, আমার কোনো
সমস্যা নাই। সুতরাং সে দুঃখে মরুক, কষ্টে মরুক, না খেয়ে মরুক, অভাবে মরুক, অসুস্থতায় মরুক, তাতে আমার কোনো দেখার বিষয়, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। এমনি ভাবে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্যের প্রয়োজন যখন পূরণ করতে পারতেন, তখন তিনি নিজের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করতেন যে আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরেক মুসলমান ভাইয়ের সহযোগিতা করিয়েছেন, আরেক মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করেছেন। এই জন্য নিজে মনে মনে শান্তি অনুভব করতেন। প্রিয় হাজির, এই জন্য প্রকৃত মুসলমান যারা তারা অন্যের উপকার করে, অন্যের সহযোগিতা করে, বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সে নিজেদেরকে সান্ত্বনা বোধ করবে। এটাই হলো একজন প্রকৃত দিনদার মুসলমান ব্যক্তির পরিচয়। প্রিয় হাজিরিন, এভাবেই